হ্যালো গাইস, আই এম টিতু। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজ 28শে বৈশাখ, আমার মেয়ের জন্মদিন। ওর জন্মদিনটা আগে বেশ বড়সড় করেই করতাম, আশেপাশে কিছু লোকজন নিয়ে, নিজেদের আত্মীয় স্বজন নিয়ে বেশ বড় করেই করা হতো। কিন্তু সময়ের সাথে সাথে সবই চেঞ্জ হয়ে যায়। সময়ের অভাবে এখন তেমন করে আর কিছুই করা হয়ে ওঠে না। আর ও তেমন কিছু করতে দিতে চায় না। আমার জন্মদিনে তোমার কিছু করা লাগবে না, কিছু করা লাগবে না, তুমি একটু গুছিয়ে গেছি আমাকে খেতে দিও, তাহলেই হবে। তাই তো ওর ইচ্ছে অনুযায়ী আজকের এই আয়োজন। আয়োজন মানে তেমন কিছুই নাই, আমরাই বাড়ির কয়জন। আমি মোটামুটি সব গুছিয়ে নিয়ে রান্না শুরু করে দিয়েছি। আর আমার রান্নায় আজকে হেল্প করছে আমার মা এবং আমার ছেলে। অন্যদিন ওই আমাকে সাহায্য করে, কিন্তু আজকে ওর জন্মদিন বলে ওকে আর কিছু করতে দিইনি। তাও টুকিটাকি কাছে বসে যেটা যেটা পেরেছে সেটা করেছে। আজকে সোমবার, তাই তো সব নিরামিষ। ও একটু নিরামিষটা কম পছন্দ করে, তবু কিছু করার নেই। এই অপছন্দের মধ্যে যেটুকু যেটুকু পছন্দ করে সেটুকুই ওর জন্য একটু করা। যেমন এই 5 রকমের ভাজা, একটু বাসন্তী পোলাও, একটু ফ্রাইড রাইস, একটু আলু পনিরের সাদা তরকারি, আলু পটলের রসা, চাটনি, পাঁপড়, দই মিষ্টি, আর একটু ভেজ ডাল। পোলাও করার জন্য চালটা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে ভেজ ডাল করার জন্য ডালটাও সেদ্ধ করে রেখেছি। পায়েস তো শুরুতেই রান্না করে নিয়েছি। এদিকে আমার আলু পটলের রসাটাও প্রায় কমপ্লিট। আর যা গরম পড়েছে, এই গরমে স্ট্যান্ড ফ্যান চালিয়েছি, তাই তো ফ্রিটা দিয়ে নিয়েছি যাতে গ্যাসে হাওয়া না লাগে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কমপ্লিট। এইবার শুধু সাজানো গোছানোর পালা। রান্নাগুলো দেখে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর একটা ভুল হয়ে গেছে, জানো তো কি? থালাটা যে ওকে সাজিয়ে দেবো, সেখানে ফুল দিয়ে একটু ডেকোরেশন করতে চাইছিলাম, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে সেই ফুলটা আনতেই ভুলে গেছি। আর এখন দুপুর, কোনো ফুলের দোকান খোলা নেই। তাই তো কী করব, আমার মাথার থেকে একটা বুদ্ধি বের করে গাছের পাতা তুলিয়ে আনলাম মাকে দিয়ে। মাও গাছের থেকে কটা পাতা আর কটা ফুল তুলে নিয়ে আসলো। আজকে অন্য কোনো ফুল দিয়ে নয়, আজকে পাতা দিয়ে করবো ডেকোরেশন। ও তো বারবার বলছে, ও আমার জন্মদিন তাই ভুলে গেছো। ওকে আমরা বলেছি না, তোর জন্মদিনে ইউনিক কিছু করবো, সেটাই ভাবছি। প্লেটটা এইভাবে সাজিয়েছি, দেখো তো কেমন হয়েছে। আর ও একটু মিষ্টি বেশি পছন্দ করে, তাই তো বাটি ভরে ওকে মিষ্টি দিয়েছি। জানি খেতে পারবে না, তাও দিলাম। আর এই যে থালাটা দেখছো, এইটা টোটালি ওর ভাই ওর জন্য করেছে। ওরও তো সব কিছুর মধ্যে ভাইয়ের দেওয়া থালাটাই ওর বেশি পছন্দ হয়েছে। ব্যাস সব কিছু প্লেটে উঠিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে ওখানটা ডেকোরেশন করে সাজিয়ে দিলাম। দেখো তো পাতার ডেকোরেশনটা কেমন হয়েছে। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে কেমন হলো পাতার ডেকোরেশনটা। আর ওই যে আসনটা দেখছো, ওটা আমার নিজের হাতের তৈরি। শুধু একটা না, এরকম আরও অনেক কালেকশন আছে আমার। তোমরা যদি কেউ দেখতে চাও, আমি দেখাতে পারি। এখন আর সময় হয় না আসন সেলাই করার, কিন্তু বিয়ের পর আমি অনেক আসন সেলাই করে রেখেছিলাম। আর এখন তো বোঝো চেয়ার টেবিল, ডাইনিং টেবিলের যুগ, তাই তো আসনগুলো আর কাজে লাগে না, শুধু এই কিছু কিছু শুভ অনুষ্ঠান ছাড়া। ওর বাবা যেহেতু বাড়িতে নেই, আমরাই ওকে আশীর্বাদের কাজটা সেরে ফেললাম। ওর বাবার আসতে লেট হবে, সন্ধ্যা লেগে যাবে, ততক্ষণ তো আর বসে থাকা যায় না। কারণও সকাল থেকে কিছু খায়নি, খিদে পেয়ে গেছে। সকালে ওকে বারবার বলেছিলাম কিছু খেয়ে নে, কিছু খেয়ে নে, ওই খেলো না। আর এদিকে দেখো কি গরম পড়েছে, মেয়েটা পুরো ঘেমে গেছে। এদিকে প্রদীপ জ্বলছে বলে ফ্যানটাও চালাতে পারছি না। বললাম একটু সময় কষ্ট কর, তারপরে ফ্যান চালিয়ে দিচ্ছি। আজকে এই সাধারণভাবেই পালন হলো ওর জন্মদিন। তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।